আমাদের টপিক হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পেস। এটা আমাদের পরীক্ষা একটা থাকে, ঠিক আছে, বরাবর থাকেই, ঠিক আছে, এমন কোনো পরীক্ষা নাই, মানে এ টু জেড টপ টু বটম, মানে তোমার হচ্ছে নবম গ্রেড থেকে শুরু করে একদম 20তম গ্রেড পর্যন্ত প্রত্যেকটা পরীক্ষায় একটা পার্ট অফ স্পেস থাকবে। এটা কোন পার্ট অফ স্পেস সেন্টেন্সে থাকবে, আমাদেরকে খুঁজে বের করতে হয়, ঠিক আছে। তাহলে সেই টার্গেটকে ফিল আপ করার জন্য আজকে আমাদের হচ্ছে কি আইডেন্টিফিকেশন অফ পার্ট অফ স্পেসের। তারপরে এখানে দেখেন আমরা পুরোটা আলোচনা নিয়ে আসছি নাউনের শেষে নরমালি হচ্ছে এই চিহ্নগুলো থাকে, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের সাফিক্স, কারণ শব্দের শেষে যেগুলো থাকে সেগুলো হচ্ছে সাফিক্স, সেগুলোকে বাংলাকে বলা হয় কি প্রত্যয়, তাই না, শেষে বসে। তার মানে সিই যদি থাকে সি ওয়াই টি এস টি ওয়াই, তারপর কি এই শব্দাংশগুলো যদি থাকে তাহলে এই দিনটা কিছু আমরা বলে দিতে আছে কি। তো এই জন্য আমাদের এইগুলো অবশ্যই কি অবভিয়াসলি মনে রাখতে হবে, বুঝতে পারছো? না করে কি হয়, এই যে ভার্বের সাথে তেমন বেশি সমস্যা হয় না, ভার্বের বিষয়টা খুবই সহজ। কি দেখেন ম্যাক্সিমাম কি শেষে আছে দেখেন এই, ঠিক আছে, শুরু থেকে শেষে এই দুটা, আর এই পাশে দুটা কি হয়, সামনে দুটো নয় পরের দুটো, ঠিক আছে, আর শেষে এই, আর একটা শুধু এগুলো আছে। কিন্তু এইটার সাথে আমাদের এটা দ্বন্দ্ব লেগে, ঠিক আছে, এই জন্য আবার এটা তো জানা আছে, এটা তো জানা আছে, এটা জানা আছে, যদি এটা জানি কি এটাকে ধান্দা যদি এটা মেরে দিই তাহলে কি প্রায় 80% হওয়ার সম্ভাবনা আছে। এগুলো যদি না হয় তাহলে এটার মধ্যে পড়ে, তাহলে আমি তো বাকিগুলো জানি, যদি চারটের মধ্যে তিনটা জানি আর একটা না জানলে তো চলবে নাকি, এই জন্য আমাকে এটা বাদ করতে হবে, আর এগুলো জানবে নেই, ঠিক আছে। দেখেন কি আস, তারপর কি সি টি সোল বাই এস, তারপর এস বাফ এক্স এন্ড একটা আছে এডি, একটা আছে এরপর আছে কি এবং তারপর কি এর, তারপর আছে কি এডি, তবে এখানে আছে নেস আর এটা আছে কি নেস আর নেস, আবার এক করে চলবে না। তাহলে এটা কমপক্ষে দুইবার একবার করে পড়ে যান আপনারা। চলেন এটা পড়েন, কি এটা তারপর তারপর এস সাম ইজ এন্ড তারপরে এইগুলো থাকলে কি হবে, আমাদের অ্যাডজেক্টিভ হবে, ঠিক আছে। আচ্ছা চলেন তো দেখি, আপনি এখানে একটা শব্দ লিখি, বলেন তো দেখি এটা কি। আচ্ছা জেনোসাইড এটা কি, এটা অ্যাডজেক্টিভ, এটা আছে অ্যাডজেক্টিভ, তাই তো। আচ্ছা কোন খাতের অ্যাডজেক্টিভ হলো, নাউন স্যার, এই যে দেখেন একদম সেটা নাউন, এই এটা কি এটা হচ্ছে নাউন। এবার বলেন এটা কি, আচ্ছা তাহলে এটা নাউন কি হয় বলেন তো দেখি। প্রপার্টি, প্রপার্টি কি আছে, কি হয় আছে, কি হয়, তার মানে কি এটা হচ্ছে আমাদের নাউন। এবার দে ওটা ভার্ব হয় না, এরপরে হচ্ছে আমাদের তাহলে এটা বলেন এটা কি, আমি যদি টিপে বাদ দিই দেখেন তো কোনো শব্দ হয় নাকি, ঠিক আছে। এবার দেখেন তো এই যে একটা শব্দ লিখছি থ্রি, ঠিক আছে, এরপরে যদি আমি ডম দিই তাহলে কি হবে, আমি ডমটা বাদ দিলে কি থ্রি থাকে না, কিন্তু এখানে যদি বাদ দিই এটা কি শব্দ থাকে না, থাকে না। তারপরে আমি সবসময় টিপ দেখি যে অ্যাডজেক্টিভ, তাহলে বলবো ওটা কিন্তু আবার না, অ্যাডজেক্টিভ মানে কি নাও গুণ, এটা আছে উপদেশ, তাই না, গুণ। তো তারপরে অ্যাডভাইস দেই, এটা হবে উপদেশ। আচ্ছা বলেন মুভ, মুভ মানে কি, মানে হচ্ছে নড়াচড়া করা, এর সাথে যদি আমরা মেন দিই এটা হচ্ছে। আচ্ছা এবার যদি মনে করেন অ্যাবল দেই, অ্যাবল মানে কি সক্ষম, সক্ষম। এবার দেখেন তো, এবার না তো দেখেন তাহলে এটা কি হয়ে যাবে, এই যে ঠিক আছে, তারপরে ইয়ে হয়ে গেছে, তারপরে এটা হচ্ছে আমাদের। আচ্ছা কি আছে, এর আগে যদি আওয়ার দেই ইনএবিলিটি, ঠিক আছে। এবার পাওয়ার, এর আগে না ইন দেন পাওয়ার, ঠিক আছে। এবার যদি দেখেন পাওয়ারফুল, পাওয়ারফুল দেন, কি হবে, এটা কি
আচ্ছা এই যে ফুল এই ফুল মানে বোকা ফুল মানে কি বোকা না স্যার কেমন নাও না বোকা কেমন বোকা কেমন কেমন একটু অ্যাডজেক্ট নাম বলছেন কেন ফুল বোকা বসিত স্যার না লোকটা কেমন বোকা ঠিক আছে এরপর এবার বলেন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কিন্তু আগেটা হচ্ছে অ্যাডজেক্টিভ 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 হয় না আচ্ছা শুধু দেখেন শুধু যদি ফুলটা শুধু পার্সন হিসেবে বসে সে বোকা কে বোকা সে তাহলে সেটা হচ্ছে নাউন ঠিক আছে যদি বোকার গুণ তার মধ্যে ধারণ করে তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ বাক্যে প্রয়োগ না লেখা হ্যাঁ বাক্যে অ্যাপ্লাই অনুসারে হবে এটা আচ্ছা বলেন তো দেখি ক্রেট সিআরই এ ক্রেট ক্রেট সৃষ্টি করা এবার এর সাথে টিপ দেন নাউন কি হয়ে গেল নাউন অ্যাডজেক্টিভ হয়ে গেছে যে শেষ আবার লয় দেন অথবা ক্রেট এ ভি ভি টি না এটা তো হবে না জাস্ট রেখে ফিল করলাম যে এই অ্যাডজেক্টিভের পর যদি এল ওয়াই দিই তাহলে সেটা কি আসে এটা আছে ক্রিটিসাইজ না আচ্ছা ক্রিটিসাইজ দেখাই তো যাচ্ছে এইগুলো না কোনটা কোন একটা হবে ঠিক আছে সাইজ আচ্ছা বি এ ইউ টি বিউটিফুল বিউটি এবার আছে বি ই এ ইউ টি বিউটিফুল অ্যাডজেক্টিভ এবার আছে বি ই এ ইউ বিউটিফুলি বিউটি হাই তাহলে তিনটা কোনটা কি এটা আছে কি এটা আছে কি এটা আছে ভার ঠিক আছে এবার যদি বিউটিফুলি দেই অ্যাডভার্ব হয়ে যাবে ঠিক আছে নাউন এত বলছে অ্যাডজেক্টিভ এলো হয়ে গেল অ্যাডভার্ব আর এই যে এ হয়ে গেছে ভার্ব আচ্ছা দেখি একটা চতুর্থ শিক্ষক নিবন্ধন পরীক্ষা ছিল হ্যাঁ আচ্ছা এই যে মেইনলি শব্দটা কি অথবা ম্যানলি ম্যান মানে কি মানুষ তার সাথে কি এর আয়োজন হয়েছে তাহলে কি হবে তাহলে এটা হবে নাউনের সাথে এর আয়োজন হলে অ্যাডজেক্টিভ আর কোনো কথা নেই এখানে আচ্ছা হোমলি হোম মানে কি তাহলে হোমলি মানে কি হোমলি মানে কি হ্যাঁ ঘর মতো কোন ঘর নেবেন এখানে বাড়ি না ছোট ঘর নেবেন না কি আচ্ছা হ্যাভেন বলেন হ্যাভেনটা কি মানে কি এটা আছে স্বর্গ জান্নাত এরপর এর সাথে এবার বলেন মাদার এর সাথে যদি আমরা ভোট দেই বাতাবুট মানে কি মাকে বোঝাবে মায়ের যে একটা আবেগ ভালোবাসা আপনি পারেন যে দেখছি মা থেকে বুঝতে আসলে তো আপনার কাজ হয়ে যাবে মাতার অনেক বড় আচ্ছা তাহলে কুইকলি বলেন কুইকলি মানে কি হবে এটা কি আচ্ছা দুইটা দল হয়েছে দুই দলের পক্ষে যুক্তি দেন
A quick round for it. হ্যাঁ, লেজি ডগ। লেজি ডগ। যেখানে সবগুলো ইংরেজি লেটার থাকবে, ঠিক আছে? কিন্তু বর্ড টোটাল বেশি আছে 30 প্লাস, কিন্তু ওখানে 26টা থাকবে। আচ্ছা, তাহলে এগুলো লাগবে না আমাদের, তাই না? না পায়া। আচ্ছা, এটা পারেন। আমাদের মূল আলোচনা চলে যাবে। আপনারা যেহেতু পারবেন, সেহেতু এখানে বেশি সময় না দিই আমরা, হ্যাঁ? আচ্ছা, কি কুইক ব্রাউন ফক্স, লেখা দরকার নাই। ওভার দা লেজি ডগ। মানে এই সেন্টেন্সটার ভিতরে ইংরেজি সবগুলো বড়ই আছে, ঠিক আছে? ইংরেজিতে 26টা বড় সবগুলো এই সেন্টেন্সটার ভিতরে আছে। এটা মিনি কি একটা বাদামি কি শেয়াল কি করলো, একটা অলস পুকুরের উপর দিয়ে লাফিয়ে চলে গেল, ঠিক আছে? তাহলে আমরা এখানে সবকিছু পাবো একদম এ থেকে শুরু করে জেড পর্যন্ত, ঠিক আছে? মনে রাখতে বলেন একটা সেন্টেন্স। স্যার এই সবচেয়ে বড় ওয়ার্ড স্যার। ওটা ডাক্তারি সব 29টা বর্ণ আছে, মুখস্থ নাই। সহজ কথা করছিলাম, অনার্স ফার্স্ট ইয়ারে করছিলাম। এই ভাষা স্পিড ফর দেওয়া আছে। বড় ওয়ার্ড দাও। আসবে ওটা আসবে। বুঝতে পার করবেন, এখানে সবগুলো আছে, ঠিক আছে? এই যে এ পাইবেন, বি পাইবেন, সি, তারপর ডি, ডি, তারপর হচ্ছে ই, এফ, এফ, সি, জি, তারপর হচ্ছে এইচ, তার সাথে আই আই, জে জি, কে ওই যে কে, এল তারপর হচ্ছে এল, এম এম, এন এন, ও ও, পি এই যে এখানে নাম, পি, কিউ তারপর হচ্ছে কি, এরপর হচ্ছে আর, তারপর হচ্ছে এস, তারপর হচ্ছে টি, এরপর হচ্ছে ইউ, তারপর ভি, তারপর হচ্ছে ডাব্লিউ, তারপর হচ্ছে ফক্স, এক্স, তারপর ওয়াই, ওই যে ওয়াই জে ওখানে আছে স্যার। ওকে, হয়ে গেছে। ওকে স্যার ওকে আচ্ছা, এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি আর্টিকেল। স্যার আর্টিকেল অফ আর্টিকেল নির্দেশক, যেটা দ্বারা কোনো কিছুকে নির্দেশ করা হয়, ঠিক আছে? আচ্ছা, আর্টিকেল কয় প্রকার? দুই প্রকার। যদি বিষয়টা আমরা সহজ মনে করি, বিষয়টা সহজ না, বিষয়টা কিন্তু কঠিন, ঠিক আছে? প্রত্যেকটা পরীক্ষা আর্টিকেল একটা থাকেই, থাকি স্যার কিন্তু আমরা যেটা আসলে ভাবি যে এটা আমরা ইনডিফিনিট আর কি ডেফিনিট, এখানে মধ্যে সীমাবদ্ধ, আসলে এখানে সীমাবদ্ধ, এখানে শুধু নাম বোঝানো হচ্ছে। ওকে, আচ্ছা বলেন দেখি আর্টিকেল ইজ ইউজ বেস্ট এটার মানে কি বলেন তো দেখি? আর্টিকেল ব্যবহৃত হয় আর্টিকেল ইজ কি ইউজ অর বেস ওকে প্রনাউন্সিয়েশন, আমরা অপ বসাতে পারি, অল বসাতে পারি, ঠিক আছে? তার মানে আর্টিকেলটা ডিপেন্ড করে কিসের উপর জানেন? এটা প্রনাউন্সিয়েশন, বিশেষ করে এ আর এম, এই দুটো ডিপেন্ড করে কিসের উপর? উচ্চারণের উপর। যদি আমার উচ্চারণ ভাওয়েলের মতো হয় তখন কি হবে, যে ভাওয়েলের মতো না হয় তখন কি হবে, ঠিক আছে? তাহলে যদি প্রশ্ন আসে যে আর্টিকেলটা কিসের উপর নির্ভর করে? উচ্চারণের উপর নির্ভর করে, কোথায় বলবে কোথায় বলবে না। আমরা জানি ভাওয়েল, আচ্ছা ভাওয়েলের আগে কি বসে? এন এন বসে, তাই না? কিন্তু সব ভাওয়েলের আগে কি? আচ্ছা, ভাওয়েলের উচ্চারণ যদি কার মতো হয়, ইউ এর মতো হয়, অথবা ডাব্লু ওয়াই এর মতো হয়, অথবা ওয়ান, একই কথা আর কি। ও, এই তিনটা যদি উচ্চারণ হয়, ইউ আছে কিন্তু এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে, ডব্লিউ আছে, অথবা অন্য কিছু আছে, ওয়াই এর মতো উচ্চারণ হয়, অথবা ওয়ান এর মতো হয় সরাসরি, ঠিক আছে? তাহলে তার আগে অলওয়েজ কি বসে? এ বসে, কখনো এর করবে না, ঠিক আছে? তাহলে বলেন তো দেখি ইউনিয়নের আগে কি বসে? এরপর হচ্ছে
এরপর আছে ইউনিক সিটি। এখানে একটা বাধা দেওয়া তফাৎ আছে, মনে রাখবে। ভার্সিটি, ইউনিভার্সিটিতে ই হয় আর ভার্সিটিতে এ হয়, একই শব্দ, ঠিক আছে? ইউনিভার্সিটিতে ই হয় আর ভার্সিটিতে এ হয়, একই শব্দ কিন্তু। তবে এটা কিন্তু আমাদের সূত্রের বাইরে, এটা অন্য জায়গায় ব্যবহার হবে, লাস্ট জায়গায় ব্যবহার হবে। তার মানে এরপর যদি বলা হয় ইউনিটি, এরপর যদি বলা হয় ইউনিক, ইউনিক এটা কিউ, ইউনিক। আচ্ছা, এবার মনে করুন আমব্রেলা দিলাম, দেখি তার মানে এখানে যে শব্দগুলো আছে এটা আর এটা বাদ দিয়ে বাকিগুলো উচ্চারণ দেখেন তো। যদি কিসের মতো হয়, এর মতো হয়, তাহলে তার আগে কি বসে? এ বসে, তাই না? তার আগে বসে আমার এই। এবার এই যে ওয়ান, ও দিয়ে পৃথিবীতে যতগুলো শব্দ আছে, এই ও দিয়ে পৃথিবীতে যতগুলো শব্দ আছে সব শব্দের আগে কি বলবে জানেন? এন বলবে। কিন্তু এই যে ওয়ানটার আগে এ বলবে, শুধু ওয়ান, অনলি ওয়ান। ওয়ানের আগে শুধু কি এ বলবে, এ বসে। ওয়ানের আগে কি বসে? এ বসে। আর যতগুলো কি ভাওয়েল আছে ও দিয়ে, ঠিক আছে, যতগুলো শব্দে, তাহলে সেগুলোর সাথে কি বসে? অরেঞ্জ বসে। যেমন অরেঞ্জ, তাহলে অরেঞ্জের আগে কি বলবে? এন বলবে, কারণ ভাওয়েল আছে। কিন্তু ওয়ান যদি এটা হয় যে I saw one eight on ice, তাহলে এখানে কি হবে বলেন তো দেখি? I saw, আমি দেখেছি one eyed man, আমি এক চোখা নাকি মানুষ দেখেছি। এক চোখ মানে কি? যার একটা চোখ একটা আছে একটা নাই, আর কি মানে ব্লাইন্ড, ব্লাইন্ড, ব্লাইন্ড মানে কি? ব্লাইন্ড অফ আর কি ব্লাইন্ড, ব্লাইন্ড টু, এই দুটো পার্থক্য জানেন? কানা হওয়া কানা করা, কানা হওয়া কানা করা, তাই তো? না, ওইদিকে না। শুনেন, একটা মানুষ যদি লিগালি চোখে না দেখে তাহলে সে হচ্ছে ব্লাইন্ড অফ। আর একটা মানুষ অপরাধ করছে দেখেও না দেখার ভান করে, তাহলে ব্লাইন্ড। আপনার ভাই অন্যায় করছে, একজনকে মেরে ফেলছে, আপনি জেনেও না জানার ভান করছেন, দেখেও না দেখার ভান করছেন, তাহলে ব্লাইন্ড। কিন্তু আপনার ভাই কোথাও যে চোখ হারিয়ে আসছে, ব্লাইন্ড অফ। ব্লাইন্ড টু মানে কি? প্রতি, মানে কারো প্রতি কি অন্ধ হওয়া। তার মানে কি? হাজার ভুল দেখার পরেও ভুল না দেখার ভান করা, এটা হচ্ছে কি ব্লাইন্ড টু। আর অরিজিনালি কি অন্ধ, সেটা হচ্ছে কি ব্লাইন্ড অফ। ওটার হচ্ছে আমরা নেই এই যে ডিল মানে ডিল, ডিল মানে কি বলেন তো দেখি? ডিল ডিল চুক্তি করা, ডিল মানে আচ্ছা, ডিল একটা ইন আর ডিল একটা উইথ। তাহলে এবার বলেন কি করবেন? এইটা যদি হয় ডিল উইথ, যদি ডিলের সাথে ইন বসান তাহলে ব্যবসা বাণিজ্য সামলানো, ঠিক আছে? আর যদি উইথ হয় তাহলে কারোর সাথে ভালো ব্যবহার, ডিল ইন মানে কি ব্যবসা বাণিজ্য করা, আর ডিল উইথ মানে কি ভালো ভালো ব্যবহার। আচ্ছা, এগুলো পরে চলে আসবো যখন আমরা কি প্রেজেন্ট ইউটিউবে যাবো অথবা গ্রুপ ভার্ব সেখানে আলোচনা করি। আচ্ছা, তারপরে যদি ভাওয়েল থাকে তাহলে ভাওয়েলের আগে কি বলবে? এন বলবে। কিন্তু ভাওয়েলের উচ্চারণ প্রোনাউন্সিয়েশন যদি ইউ কিংবা ওয়াই এর মতো হয় তাহলে কি সেখানে কি বসে? এ বসে। তাহলে ভাওয়েল আমাদের বাদ আপাতত এগুলো চলেন দেখি। কনসোনেন্ট, কনসোনেন্ট মানে ব্যঞ্জন, তাই না? তাহলে ব্যঞ্জন পড়ার আগে কি বসে? এ না এন? এখানে বসে এ বসে, এটা তো শিওর। এখানে এ বসে, যেমন হচ্ছে কাউ, কাউ, এ কাউ, মিস্টার ডিওজি, এডিওজি, ঠিক আছে? এগুলোর আগে কি বসে? এ বসে। এবার দেখেন তো এই শব্দটা HORAC, হর্স, হর্স। এখানে চারটি শব্দ আছে, মানে কোনটার আগে কি বলবে? হর্স লাগে, হর্স, হর্স, অনেক লাগে, হর্স লাগে, তার মানে যদি আমার এইচ থাকে আর এইচ এর উচ্চারণ যদি হ হয় তাহলে তার আগে পড়বে এ, আর যদি না হয় তাহলে
কম থেকে যাবে ভুল ধরো তারপরে কি দেখেন তাহলে যদি হয় এর উচ্চারণ হয় তাহলে তারা কি বসাবো এ বসে তাহলে এখানে কি পড়বে এটার উচ্চারণ কি হবে স্যার এটার উচ্চারণ কি এই সো আওয়ার এই শুনি কি হয় উচ্চারণ কি বলেন আওয়ার আওয়ার তাই না তাহলে এখানে কি হবে এটার উচ্চারণ হয়েছে হয় নাই তার মানে আর বলবে তাহলে এটাকে দেখেন তো অনেস্টি তারপর তাহলে এবার বলেন তো দেখি কি বসে এটাতে এটা নাকি উচ্চারণটা ক্লিয়ার করে জমি জমা পাওয়া যায় ওটা কি কথা বলেন এলম কোন মানে তো একটু অর্থ লিখে দিলে হবে আরো একটা তো ইয়ার আছে লেখছি তো এই হেয়ার মানে কি খরগোশটা আর হেয়ার মানে কি এখানে না হেয়ার মানে কি চুল না আর হেয়ার এটা হেয়ার না বুঝছেন এটা আছে হেয়ার মানে কি জানেন হেয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী উত্তরাধিকারী আর এখানে উচ্চারণ যেহেতু কি ভাবেলের মতো হয়েছে এর মতো হয়েছে সো কি হবে এন হবে ওকে না হ্যাঁ খরগোশ এখানে চুল আর উত্তরাধিকারী আচ্ছা আপনারা এপ্লিকেশন পড়ছেন না এপ্লিকেশন গুলো পড়ছেন হ্যাঁ আচ্ছা এপ্লিকেশন মানে কি একটা বড় শব্দের কি ছোট ছোট হবে এমবিবিএস যেমন কি আছে আমাদের একটা বলেন যে এমবিবিএস এমবিবিএস আচ্ছা বলেন এমবিবিএস এর পূর্ণরূপটা কি ব্যাচেলর অফ মেডিসিন ব্যাচেলর অফ সায়েন্স আরো ক্লিয়ার করেন ব্যাচেলর অফ মেডিসিন সায়েন্স তো ব্যাচেলর অফ মেডিসিন এন্ড ব্যাচেলর অফ সার্জারি সার্জারি এমবিবিএস মানে সে কাটাকাটি করে তারা কিন্তু কাটাকাটি করে না মেডিসিন ছাড়া তারা তো ইংলিশ এমবিবিএস কিন্তু তারা যখন ওখানে কোর্স কমপ্লিট করে কাটাকাটি কোর্স কমপ্লিট করানো হয় আলাদা ঠিক আছে ওটা সার্জারি সায়েন্স না ঠিক আছে যদি বিএসসি হয় তাহলে কি ব্যাচেলর অফ সায়েন্স এমএসসি হলে মাস্টার্স অফ আচ্ছা বিসিএস হালিম Flexi Fox. এই শব্দটা বুঝতে পারবেন এটা হালিম ফক্স কোন শব্দ যদি এগুলো দিয়ে শুরু হয় তার আগে চোখ বন্ধ করে এন বসাই কোন শব্দের শুরুতে যদি এইচ থাকে এ থাকে এল থাকে আই থাকে এন থাকে এ ও এক্স আর ই এর এস ঠিক আছে স্যার তার আগে এন বলুন আপনাদের সেটা শুরুতে এফ দিয়ে গুলো আছে হ্যাঁ এফ হ্যাঁ আরো যদি এফ দেন তাহলে দিতে পারেন হ্যাঁ এগুলো শুরুতে এগুলো তো সব শুরুতেই বসে প্রত্যেকটা দিয়ে মুখস্থ করেন আলি ফক্স লেন্স আলি ফক্স রেঞ্জ মানে কি তাহলে মিনিংটা শোনেন মুখস্থ করেন জি জি হ্যাঁ ওয়ানের আগে শুধু তাছাড়া সব জায়গায় এন বলবে এক্স দিয়ে বুঝিয়ে এক্স দিয়ে এক্স রে এক্স রে আচ্ছা দেখেন এই শব্দগুলো মনে রাখবেন ঠিক আছে এগুলোতে যে শব্দ আসবে হালিম মানে কি হালিম ডাক্তার না কিন্তু ঠিক আছে প্রত্যেকটা একটা বড় আমাদের হাত ভাঙা বাবা ডাক্তার কিন্তু আছে হালিম ডাক্তার আচ্ছা তারপরে এগুলো থাকলে কি হবে এগুলো না থাকলে কি হবে অনির্দিষ্ট হয় ঠিক আছে
আচ্ছা আর যদি নির্দিষ্ট হয় সেগুলো কি করবে দা করবে শিওর আচ্ছা পানি আর হচ্ছে আপনারা ফিউ পারছেন না আরেকটা লিটল পারছেন না লিটল অথবা লিটল তাই তো আমরা এটার আগে কি বসাতে পারি এটার আগেও এ বসাতে পারি এর আগে আলোচনা বলছিলাম মনে হয় আচ্ছা বলে ফিউ মানে কি অলমোস্ট নাথিং ফিউ মানে আর এ ফিউ মানে সামথিং কিছু অনুরূপ ভাবে কি লিটল মানে অলমোস্ট নাথিং কিছু না আর এ লিটল মানে সামথিং ঠিক আছে এবার যদি আমি দা ফিউ বলি কিছু কিন্তু তার সবগুলো এটাও কি কিছু কিন্তু তার সবগুলো এইটা গণনা করা যাবে আর এটা কি গণনা করা যাবে না এটা আছে কাউন্টেবলের ক্ষেত্রে এটা আছে কি আনকাউন্টেবল তাহলে যেটা আনকাউন্টেবলের ক্ষেত্রে সেটাকে লিটল আর যেটা কাউন্টেবলের ক্ষেত্রে সেটা হচ্ছে ফিউ তাহলে এবার বলেন তো দেখি আই ফিউ ফ্রেন্ডস তাহলে এখানে কি বলবে জি I have আচ্ছা এখানে হ্যাঁ বসাবেন বসা I feel আই হ্যাভ আমার আছে আমার ওটা কথা না আমার কিন্তু দরকার নেই দরকার সামনে এবার যদি আমি এখানে এ না বসাই তাহলে কি হবে যে আমার কোনো বন্ধুই নাই পৃথিবীতে এমন কেউ আছে কারো বন্ধু নাই আছে বন্ধু কারো আছে তার কোনো বন্ধু নাই তার বন্ধু শয়তান ঠিক আছে তারপরে আছে যদি না থাকে সেটা একটা ঘরের ভিতর থাকবে আজ এই ঘরের তো একাই থাকে না কিন্তু শয়তান ওয়াসওয়াসা দেয় ঠিক আছে এই জন্য তো একটা ঘরে একাই থাকা নিষেধ কিন্তু জানেন তো বলেন বলেন a few friends sorry a few times with friends হ্যাঁ আগে তুমি তো ফিউ টাইম উইথ ফ্রেন্ডস বলেন 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 এরপর হ্যাঁ টাইমস উইথ ফ্রেন্ডস এখানে এ ফিউ হবে না এ লিখতে হবে টাইমস এটা গণনা করতে পারবেন টাইম কিন্তু টাইম থেকে রাখা তুমি গণনা করা যায় টাইমটা কি আচ্ছা সেকেন্ড কি গণনা করেন আপনি মেজার করা হয় একটা নির্দিষ্ট মান যায় তারপর তো গণনা করা হয় 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ঠিক আছে এই জন্য এটার ক্ষেত্রে আপনার লিটল হবে ঠিক আছে স্যার সেদিন একদম আনক্লিয়ার করে দিয়েছে এরপর হচ্ছে আই হ্যাভ ড্যাশ লিটল ওয়াটার এটা কি হবে লিটল ওয়াটার আমার কাছে কিছু পানি আছে এবার যদি আমরা এখানে দা লিটল বসাই আচ্ছা হবে স্যার হবে কিন্তু তখন সেন্টেন্সের মিনিং ঠিক থাকবে না ঠিক আছে যদি বলা হয় যে সে এই ফ্রেন্ডস সে গ্যাপ মি দা লিটল রাইস তার মানে কি হবে সে আমাকে কিছু চাল দিয়েছিল তাকে যতটুকু ছিল সবটুকুই দিয়েছিল ঠিক আছে আচ্ছা এখানে দা বসাইছি এখানে কি আমরা কি বসাইতে পারতাম এইটা জায়গায় সাইজ তো স্যার কারণ এটা গণনা করা যায় না এই জন্য ফিউ বসা যাবে না ঠিক আছে তাহলে এটা কি হবে পুকুরে পানি আছে। যে পুকুরে পানি আছে তো একই তো হইলো ঠিক আছে আর ওই পুকুরে পানি আছে এই লিটল ওইটা পুকুরে এটা তো কোনো ওরা লাগা নির্দিষ্ট হলো দা আচ্ছা হি মেক্স তৈরি করতে মিস্টেক মিস্টেকস তাহলে এবার বলেন তো দেখি এখানে কি বসাবো এই দুটার কোনটা বসাবো তৈরি করে স্যার এখানে তো আগে তো এলিভিং মিস্টেকস মিস্টেকস আপনারা কি ভাড়া করা যায় আপনার গণনা করা যায় না অবশ্যই যায় যায় যদি গণনা করা যায় নির্দিষ্ট বিষয়ের উপরে তো হ্যাঁ যে কোনো একটা বিষয়ের উপর হবে ফোন করলাম একটা ভাড়া আচ্ছা আমরা এখানে করতেছি আপনি কারো একটা কলম নিয়ে দৌড় দিলেন আপনার কটা হলো একটা এবার আপনি যাওয়ার সময় আরেকজনের কি কান ছেড়ে নিয়ে চলে গেলেন আর সাইকেল চুরি করলেন আরেকজনের তিনটা এটা গণনা করা যাবে ঠিক আছে যেহেতু গণনা করা যাবে সেটা কি এই ফিল আর যেটা গণনা করা যায় না সেটা হচ্ছে কি লিটল ওকে she want me dash sugar in tea তাহলে বলেন তো এখানে কি মাথায় পেলে সোফা দিছেন স্যার জি সুগার কি গণনা করা যায় না স্যার যায় না সেটা কি স্যার টিসি টিসি আমরা তো টি এসি এটাতে কি লিখছি তো এটা তে হবে আমরা যদি আবার আপনাদের যদি একদম ক্লিয়ার করে লিখি তাহলে সময় লাগবে বুঝেন না কি ঠিক আছে কি স্টাডি করে দেখা যাচ্ছে স্যার কারণ আসলে
সেই ওয়ার্ড বি সে আমার কাছে চেয়েছে, কি চেয়েছে? তাই কিছু চিনি চেয়েছে। তার মানে এটা কি গণনা করা যায়? যায় না। তাহলে কি বলবে এখানে? কে হাবিব আনবো না কেন? কি ঘুম পাচ্ছে? 2 দিন ওয়াজ করলেন, যদি এখানে আজকে ওয়াজ না শুনুন হইবে? তার মানে এ কোনগুলোতে বসে বলেন? এতক্ষণ যেগুলো আলোচনা করলাম সেগুলোতে কি বসে? আচ্ছা, এবার কারো মতো উপর দ্বিতীয় পরে নাও, ঠিক আছে? কারো মতো মত বলবেন না, ঠিক আছে? কারো মতো লাইক, কেউ যদি কারো মতো হয় অথবা ওই রকম এমন যদি বোঝায়, তাহলে যে ব্যক্তিটার সাথে তুলনা করা হচ্ছে তার আগে এই বছর হ্যাঁ কারো মতো যদি হয়, ঠিক আছে? যদি বলা হয় ইউ আর ড্যাশ কাজী নজরুল, কাজী নজরুল আইসি আমার দেখায় তুমি কি কার মতো? কাজী নজরুলের মতো। তাহলে এখানে কি বসাইবেন? এ মতো, ঠিক আছে? তাহলে এখানে কি মতো অর্থ আছে দেখেন তো? ইউ আর ড্যাশ কাজী নজরুল আইসি মানে কি? আমি দেখি, আমি দেখি হয় না আমার দেখায়? আমার দেখা মতে তুমি কার মতো? কাজী নজরুলের মতো। যেহেতু মতো চলে আসছে, এটা একজন ব্যক্তির মতো, তার কি সেখানে আমরা এ অ্যাপ্লাই করব, ঠিক আছে? আচ্ছা, যদি বলা আই কক্স ফর টু ড্যাশ দালাই লামা, তাহলে এখানে কি বসাইবে বলেন? এ আমি কার মতো কথা বলছি? কার? দালাই লামার মতো, ঠিক আছে? আই টক টু, আমি কথা বলেছি কার মতো? দালাই লামাটা কে বলেন? জানেন কি কোন দেশের রাষ্ট্রপ্রধান? পাকিস্তানের দালাই লামা। দালাই লামাটা কে? তিব্বতের কি ধর্ম প্রচারক, প্রধানকে বলা হয় দালাই লামা, ধর্মীয় প্রধানকে। আর তোমার পাকিস্তানে যেটার মাথায় গুলি লাগছিল, তালেবান ফুটাইলো, মালালা ইউসুফজাই 13 বছরে নোবেল পুরস্কার পেয়েছে, ঠিক আছে? তার মানে যদি কারো মতো অথবা ওই রকম যদি কোনো কিছু বিল করে, তাহলে আমরা কি বসাবো সেখানে? এ বসাবো, ঠিক আছে? আর ভুল করে এরও বসাবো না কিন্তু। আচ্ছা, এ কিছু শব্দ আছে এগুলোর সাথে কি মাঝখানে এ বসে, ইনে বডি এর একটা শব্দ। আর হচ্ছে এ হারি, তাড়াতাড়ি করা। এরপর হচ্ছে ইরে নার্সেল, ইরে ফিক্স, এ টেম্পার, হ্যাঁ এগুলো নির্দিষ্ট, এগুলোর মাঝখানে এ বসে, ঠিক আছে? 10ম নিবন্ধনে এসেছিল একটা প্রশ্ন, হি ইজ ইন ড্যাশ টেম্পার নাও। তাহলে এখানে কি বলবো? তার মানে কি? হি ইজ ইন ড্যাশ টেম্পার নাও। এটার মানে কি জানেন? তার মেজাজ এখন গরম আছে, ঠিক আছে? টেম্পার মানে কিন্তু মেজাজ। আমরা এটা ব্যবহার করতে পারি, কেউ রাগ হলে বলতে পারি প্লিজ। যদি ইন ফিউচার আবার যদি এই কোশ্চেন রিপিট হয় তাহলে কোন থাকবে? কোন দাম? কোন পারে ঠান্ডা, ঠিক আছে? তাহলে দেখুন হবে দেন কোন দাম ইজ, কিন্তু তার সাথে কি এ পড়বে? এই পারের সাথে এ বসে, তাই কি এখানে কি পড়বে? না। তারপরে এইগুলো শব্দের সাথে কি বসে? মাঝখানে কি বসে? এ বসে। আচ্ছা, সুপারলেটিভ ফর্ম পড়ছে না আপনারা? জি স্যার। সুপারলেটিভের আগে কি বসে জানি? দা বসে। সুপারলেটিভ, সুপারলেটিভের আগে দা বসে, এটা সত্য কথা। কিন্তু সুপারলেটিভ ফর্ম, কিন্তু এটা যদি তুলনা করা না বোঝায় তাহলে তার আগে বসে, ঠিক আছে? যেমন হি লিডস এ কম or payable লাইফ। দেখেন সে লিড মানে কি? পরিচালিত করে, অতিবাহিত করে। কেমন একটা আরামদায়ক
কি বিলাসী যেমন এটা একটু নিজে কি তাই করে এটার কি আর কি আছে কি আছে কি প্রবাবিলিটি ফর্ম আছে একাই তার মানে এখানে হচ্ছে কি এ ঠিক আছে মূলত এইগুলো আমাদের এ আর অ্যান্সার রুলসটাকে জানি সুপারলেটিভ যদি এটা কারোর সাথে কাউকে তুলনা না বোঝায় তাহলে তার আগে এই বসে আর যদি তুলনা বোঝায় তাহলে তার দাবর না তুলনা রোহিত is the best doctor at Bharat. ঠিক আছে এই যে বেস্ট তার মানে এখানে আর কি কে বলবে এটা কি বললো কারণ সেই ভাইরাটে যতগুলো ডাক্তার আছে তার মধ্যে তুলনা করা হয়েছে ওকে তাহলে চলে এরপর আমাদের এ এন যতটা না আসে তার চেয়ে বেশি আসে না তারপর আচ্ছা আপনাদের একটা শব্দ শুনুন এইটা দেখি কে পারেন বলেন এটা দেখে কি বলে এই হবে ইউ এটা হবে ইউ তাহলে কি বলবে এটা এ বলবে এম বলবে স্যার এন বলবে স্যার আচ্ছা এর পক্ষে কয়জন আর এল এর পক্ষে কয়জন অ্যানসার আমি আপনি জি স্যার কারণ এখানে ই আছে ই আছে, স্যার। তারপরে আর কে কে আছেন এল এর পক্ষে এই হবে স্যার এ হবে এটা উচ্চারণ মনে রাখবেন ইউ প্রিভিয়াস কোন এক ক্লাসে এটা বলছিলাম এই শব্দটা উচ্চারণ মিনিংটা বলেন বলছিলাম না ভেরি ভেরার মুখ ও ঠিক আছে তো তাহলে ইউ উচ্চারণ যেটা ইউ সেটা কি কি বলবে ইউ করে ইউ এর মত আমরা ফুল বলছে হানি ফার্স্ট লেন্স এর মত বুঝি আর আছে ঠিক আছে এটা তো এডুকেশন না এটা তো কি একটা বড় শব্দ ছোট রূপ করা হয়নি এটাকে ঠিক আছে যেমন আপনি কি কমপ্লিট করছেন আপনি বিবিএ কমপ্লিট করছেন তাই না তাহলে এখানে বি তে একটা শব্দ আছে বি তে একটা আছে এ তে একটা আছে তাই না বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ঠিক আছে এখানে তিনটাতে আলাদা শব্দ এটা কি বোঝাবে এটা তারা তো আলাদা আলাদা শব্দ না একটা শব্দ কোথা তাহলে ওটা তো রেডিয়েশনের জন্য হ্যাঁ ওইগুলো যে ফক্স কি হালিম ফক্স এটা হ্যাঁ ওটা তো এডুকেশনের ক্ষেত্রে আমি আসলে সামনে থেকে আমি তো এটা ভাবছিলাম আমি সামনে জায়গাতে এর আগে স্যার ওটা তো আমরা লিখে নিয়েছি নোট করে আমরা তো স্যার ওকে এডুকেশন ছিল এই এডুকেশন গুলো মানে এইগুলো দিয়ে এডুকেশন শুরু হবে এইগুলোর আগে অলওয়েজ কি ক্যান করবে এটা एग्जांपल তো বলা হলো হ্যাঁ অনেক এক্সাম্পল দেওয়া বলা এসএসসি আমি তো বলা হচ্ছে এক্স এক্স দিয়ে বলা হলো এক্স দিয়ে বলা ঠিক আছে আচ্ছা চল এবার দাঁড়িয়ে দামারে কি বলেন তো দেখি তবে নির্দিষ্ট দামারে আছে নির্দিষ্ট নির্দিষ্ট বলতে যেমন আপনি আপনার বাবাকে বললেন যে আমার জন্য একটা কলম নিয়ে আসেন আপনার বাবা কলম নিয়ে আসেন এবার আপনি বললেন আমার জন্য একটা বেগুনি রঙের কলম নিয়ে আসেন তাহলে দেখেন সব কলমের ভিতর একটা বেগুনি তার মানে এই যে নির্দিষ্ট করে যদি কোনো কিছু হয় তাহলে সেখানে কি বলবে দা বলবে ঠিক আছে তাহলে চলেন দেখি দা নির্দিষ্ট করে যদি কোনো কিছু হয় তাহলে তার আগে কি বসে দা বসে ঠিক আছে এবার পৃথিবীতে যা একটি মাত্র আছে হ্যাঁ পৃথিবীতে যা কি একটি আছে একটি মাত্র আছে একটি মাত্র আছে তার আগে কি বসে দা বসে দাস ঠিক আছে তার আগে কি বসে দা বসে। দি বা দা বসে ওকে আচ্ছা পৃথিবীতে বলেন তো দেখি এই মহাবিশ্ব কয়টা একটাই একটা মহাবিশ্ব কয়টা ইউনিভার্স ওই যে লিখছিলাম ঠিক আছে মহাবিশ্ব হচ্ছে একটা তাহলে তার আগে কি বলবে দা বলবে আচ্ছা বলেন তো মুন কয়টা একটা সান কয়টা একটা একটা আচ্ছা স্কাই কয়টা একটা আকাশ তো একটা আকাশের স্তর ভিন্ন ভিন্ন হতে পারে বলেন তো দেখি মার্স কয়টা একটা মার্স মানে কি মঙ্গল গ্রহ আচ্ছা, জুপিটার কয়টা জুপিটার মানে কি জানেন বৃহস্পতি গ্রহ একটা এরপরে যদি বলা হয় বলেন তো দেখি স্যাটারডে কয়টা একটা সানডে কয়টা মানডে কয়টা টুইসডে একটা ঠিক আছে জানুয়ারি কয়টা নির্দিষ্ট করে একটা করে মাসের নাম বোঝানো হয় তারপরে এগুলোর আগে কি বসে দা বসে আর্টিকেল হিসেবে দা বসে যদি প্রিপজিশন দেন তখন কিন্তু ওয়ান আর ইন চলে আসতে পারে ঠিক আছে অন্য লাইন আমরা দা ইস্ট দা ওয়েস্ট দা আচ্ছা এরপরে এই যে নিউজের আগে কি কি বসে দা বসে নিউজের আগে কি কি বসে দা বসে নিউজ বলতে কি নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ ঠিক আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এগুলোর আগে কি বসে দা বসে এতে কি নর্থ এতে কি ইস্ট সাউথ থেকে ওয়েস্ট সাউথ থেকে সাউথ সাউথ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এগুলোর আগে কি বসে আচ্ছা এই জন্য তো এটার নাম নিউজ কারণ যখন সংবাদ দেওয়া হয় পূর্ব পশ্চিম উত্তর দিক সব দিকে দেওয়া হয় একদিকে দেয় না কিন্তু এরপরে যদি প্রথম আলো থাকে
পত্রিকা এগুলো পড়তে ভালো, ডেইলি স্টার, ঠিক আছে, ভোরের কাগজ, কালের কণ্ঠ, মানব কণ্ঠ, মানব জমিন, বাংলাদেশ প্রতিদিন, ঠিক আছে, সবগুলোর আগে কি পড়বে? তা পড়বে। তাহলে বলো তো দেখি এই পৃথিবীতে কোরআন কয়টা আছে? আচ্ছা বাইবেল কয়টা আছে? আচ্ছা ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট মানে কি জানেন? তাওরাত। আর নিউ টেস্টামেন্ট মানে হচ্ছে ইনজিল। ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট, তার মানে এগুলো কি একটাই। যদি বলা হয় গীতা, গীতা কটা? গীতা একটা, গীতা তো একটা। ওদের ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ, রামায়ণ, মহাভারত আলাদা আলাদা, কিন্তু গীতা একটা, ঠিক আছে। এরপরে পৃথিবীতে আর কি হতে পারে একটা? এই যে পৃথিবীতে যতগুলো নদী আছে, তাই না? পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা, কর্ণফুলী, ঠিক আছে, নীল, নীল। তার আগে কি পড়বে? কারণ পৃথিবীতে নীল নদ কয়টা আছে? একটা। যদি কপোতাক্ষ হয় তার আগে কি না বসবে, ঠিক আছে। পৃথিবীতে যা একটা। এবার বলেন তো দেখি তাজমহল কয়টা আছে? একটা। বাংলাদেশে তো একটা তাজমহল আছে, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। না না, আজার মধ্যে তো সদরঘাট। তাজমহল আছে বাংলাদেশের সোনারগাঁও, ঠিক আছে। কিন্তু ওই তাজমহল আর এই তাজমহল কোথায়? শেখ সাদি আর কোথায়? ঠিক আছে। তার মানে পৃথিবীতে তাজমহল কয়টা আছে? একটা আছে। তার আগে কি পড়বে? না পড়বে। আচ্ছা যদি ঐতিহাসিক কোনো জায়গা হয়, স্থান হয়, তাহলে তার আগে বসে না বসে। আচ্ছা যেমন পাঞ্জাব, পাঞ্জাব, পাঞ্জাবের আগে কি পড়বে? না পড়বে। আচ্ছা বলেন তো পাঞ্জাবকে কেন পাঞ্জাব বলা হয়? পাঞ্জাবে 5টা নদী আছে পাকিস্তানে, এই 5টা নদীকে একত্রে পাঞ্জাব বলা হয়। এই 5টা নদীর কারণে সে বিখ্যাত, ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় পাঞ্জাব। আর পাঞ্জাবের সাথে যদি আইডি কি হয়? পাঞ্জাব। শুনেন, তার মানে পৃথিবীতে যা একটা আছে তার আগে কি বসাবেন? না বসাবেন। ভারতে একটা, বাংলাদেশে একটা। হ্যাঁ দেশ, বাংলাদেশ, বাংলাদেশে একটা। তবে ইউএসএ, ইউকে, এরপর ইউএই, এই তিনটার আগে নাম বসে। আরেকটা বসে হল্যান্ড অথবা নেদারল্যান্ড, ঠিক আছে। আর কোন দেশের আগে নাম বসে? যুক্তরাষ্ট্র। আচ্ছা বলেন তো দেখি এখানে কি কি আছে? আমেরিকা, আমেরিকা, তারপর ইউনাইটেড কিংডম, মানে কি? যুক্তরাজ্য, রাষ্ট্র। আচ্ছা যুক্তরাজ্যের রাজধানীর নাম কি? ইংল্যান্ড, ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র। বলেন 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 রাজধানীর নাম কি? রাজধানী, হ্যাঁ এইটা হচ্ছে কি? নিউ ইয়র্ক, এই যে এটা রাজধানীর নাম কি? আর নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি? ইউএসএ আর হচ্ছে নিউজিল্যান্ড। বলেন বলেন বলেন, সবাই বলে গেছে। এটা হচ্ছে কি? ওয়াশিংটন ডিসি। মানে কেন বলে তো ওয়াশিংটন ডিসি কেন হলো? লর্ড ওয়াশিংটন আমেরিকাকে স্বাধীন করেছে ওনার নেতৃত্বে, এই জন্য ওনার নামে নামকরণ করা হয়েছে কি? ওয়াশিংটন ডিসি। আর এই নিউজিল্যান্ডের রাজধানী কি? এটা হচ্ছে ওয়াশিংটন আর এটা হচ্ছে ওয়েলিংটন। আর নট ওয়েলিংটন, ঠিক আছে, এটা ওয়েলিংটন আর এটা কি? ওয়াশিংটন। সামনে শুধু একটু বলবি, ঠিক আছে। আর এটা কি? এটা আছে কি জানেন না? লন্ডন। লন্ডন কার রাজধানী? ইংল্যান্ডের রাজধানী, ঠিক আছে। আচ্ছা ইংল্যান্ডের রানী বা রাজা একই সাথে কতটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বলতে পারবেন? এখানে এলিজাবেথ নাই, তার ছেলে আছে না? একসাথে কতটা? 28টা দেশের রাষ্ট্রপ্রধান একসাথে, স্যার। জি, যারা কমনওয়েলথ ভুক্ত দেশ প্রত্যেকটা দেশে প্রত্যেককে কি বলে? ওকে প্রধান হিসেবে মানা হয় নামে, ঠিক আছে। কানাডা মানে, ঠিক আছে, নিউজিল্যান্ডের জাতীয় পাখি কিবি, হ্যাঁ কিবি। আর এর দেশে একটা। আচ্ছা এবার বলেন এটা পুরো কি? ইউনাইটেড আরব আমিরাত, ঠিক আছে। আচ্ছা ইউনাইটেড আরব আমিরাত, এটা রাজধানীর নাম কেউ বলতে পারবেন? বলেন বলেন, এই দুবাই বলেন না? দুবাই, দুবাই, দুবাই। রাজধানী আছে কি? আবুধাবি, ঠিক আছে। যে
রিয়াদ, ঠিক আছে। আর কে? রিয়াদ আর কি? রিয়াটা কি? স্যার মাউরি নাকি স্যার? মাউরি একটা উপজাতি, নিউজিল্যান্ডের রাজধানী উপজাতি মাউরি। কম্বোডিয়ার রাজধানী নমপেন, কম্বোডিয়া 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 নমপেন, হ্যাঁ প্যারিস ফ্রান্সে প্যারিস। এবং ওটাকে বলা হয় সংস্কৃতির রাজধানী, কালচার অফ সিটি। স্যার শ্রীলঙ্কা স্যার ফ্রান্স আচ্ছা এগুলো মাঝে মাঝে ঢুকে আর কি। আচ্ছা যদি বিখ্যাত কোনো ব্যক্তি হয় তাহলে বিখ্যাত ব্যক্তির নামে কি বলবে? বিখ্যাত স্থান, ঐতিহাসিক স্থানের আগে যেমন নাম বসে, বিখ্যাত ব্যক্তির নামের আগে কি নাম বসতে পারে, ঠিক আছে। এবার যদি নজরুল তো বিখ্যাত হয় নাই, কারণ এখানে কি বোঝাচ্ছিল? মতো যদি বোঝায়, ঠিক আছে। যদি মনে করে এবার যদি আপনি নেলসন ম্যান্ডেলা চান, বিখ্যাত ব্যক্তি না সাউথ আফ্রিকা, ঠিক আছে। যখন আপনাকে ওনার সাথে তুলনা করবো তখন সেখানে কি বলবে? এ বলবে। কিন্তু ওনাকে যখন বলবো তখন দাবর, বিখ্যাত ঠিক আছে। হ্যাঁ তখন তো কমন হয়ে গেল। আর কমনের আগে কি বসে? দা বসে, দাপুর পার হয়ে যায়। ওর পারের আগে যদি দা বসে সেটা কমন হয়ে যায়। ওর তো কি ছিল? নেলসন ম্যান্ডেলা তো কমন। এই যে মাদার, বলেন মাদার মানে কি? এরপর ফাদার, তারপর বিস্ট, BAST, বিস্ট। এবার ফক্স, বলেন এগুলোর আগে কি বসে? আমরা জানি যে এগুলোর আগে এ বসতে পারে, তাই না? এর বসার তো সুযোগ নাই আমাদের। এবার কথা হচ্ছে এইগুলো দ্বারা যদি বাবা না বুঝিয়ে যদি পিতৃত্ব বোঝায়, এটা দ্বারা যদি মা না বুঝিয়ে মাতৃত্ব বোঝায়, এটা দ্বারা যদি কি পশু না বুঝিয়ে পশুত্ব বোঝায়, এবার এটা দ্বারা যদি মানে কি এবার যদি এটা না বুঝিয়ে চালাক, চতুরতা, ধূর্ততা বোঝায়, তাহলে তার আগে দাবো, ঠিক আছে। ফক্স মানে শিয়াল, কিন্তু শিয়াল বোঝায় নাই, না বুঝে কি চালাক, ঠিক আছে। আপনার পছন্দ মেকিয়াভেলি, নিকোলো মেকিয়াভেলি। আচ্ছা মেকিয়াভেলি মানে কি জানেন? নিকোলো মেকিয়াভেলি কি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক, তাই না? এবং বলা হয় যদি আপনি আরেকজন মানুষকে ঠগান তাহলে ধরা হয় যে আপনার ভিতরে কি আছে? মেকিয়াভেলি চরিত্র আছে। আর এই যে কি পণ্ডিত, ফক্সকে কি বলা হয়? মানে শিয়াল পণ্ডিতদের মতো পণ্ডিতগিরি খানে যে আপনারে ভুল বোঝাবে, তার ভিতরে আছে মেকিয়াভেলি। শিয়ালের মতো দেখতে। আচ্ছা আপনারা এই শিয়ালের কি মহিলা বলতে পারবেন? কি ওটা হচ্ছে ভিক্সেন, মেলেটা কিন্তু ভিক্সেন, ভিক্সেন অবশ্যই। সেক বেস্ট, সেক দ্য বেস্ট অফ BEST, সেক দ্য বেস্ট ইউ মানে কি? ইউ মানে তুমি তোমার কি করো? পশুত্বকে নিবারণ করো। এনিউ সেক দা বেস্ট এনিউ, তোমার ভিতর যে পশুত্ব আছে সেটাকে কি করো? দমন করো। আপনারা এটা মানুষকে অ্যাডভাইস করতে পারে এই সেন্টেন্সটা বলো, ঠিক আছে। আচ্ছা এখানে কি বসতে পারে দেখেন তো? হ্যান্ড, এটা তো ইয়া বাই দ্য হ্যান্ড কেন এখানে দাবন বলেন? সে তাকে ধরেছিল কি দিয়ে? হাত দিয়ে। নির্দিষ্ট করে একটা হাতকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তারপরে এখানে আমরা কি বসাবো? দা বসাবো, ঠিক আছে। তাহলে আমাদের এইগুলোর আগে দা বসে। আচ্ছা বলেন তো একটা জাতি আছে আর একটা ভাষা আছে, জাতির আগে দা বসে না ভাষার আগে দা বসে? জাতি আর ভাষা। যেমন একটা দেখেন হি ইন্ডিয়ান স্পিক স্পিক্স, কোথায় ভুল আছে বাইর করবেন? স্পিক্স যদি অবস্থাটা হয় নাই, কোন জায়গায় ভুল আছে? ঠিক আছে এক জায়গায় ভুল আছে। হি স্পিক, সে কথা বলে। দা ইংলিশ, দা ইংলিশ। স্পিক ইংলিশ,
ইংরেজি কথা বলে ইংরেজি আবার ইংলিশে কথা বলে, তাই না? আচ্ছা, ঘটনা ঘটছে কি জানেন? সে কি বলে? ইংলিশ। ইংলিশ বলে কেমন? দা ইংলিশ। ইংলিশ জাতির মতো। এই জন্য এটা হচ্ছে কি ভাষা, সে ইংলিশ ভাষা কথা বলে কার মতো? ইংলিশ জাতির মতো। তার মানে জাতির আগে দি বসে, কিন্তু ভাষার আগে দি বসে না। এই প্রশ্নটা অনেকবার অনেক পরীক্ষা আসছে, ঠিক আছে? এখানে কি কি বলবে না? দা বলবে না, ভাষার আগে দা বসে না। তাহলে যদি বলা হয় হি স্পিক বাংলা, তাহলে দা বাংলা, ঠিক আছে? তার মানে কি এখানে বাংলা হবে? যদি এখানে আমরা দা বসাই তাহলে এখানে মিনিং আসবে না। সে কথা বলে কি বাংলা বাংলা, তাই না? তার মানে জাতি হয়ে যাবে সব। সো আমাদের মনে রাখতে হবে, যদি কেউ কোনো ভাষায় কথা বলে তাহলে ভাষার আগে আর্টিকেল বসাবো না। আর কোথায় বসাবো? এগুলোতে বসাবো। এবার আমরা তো শুধু বসাই, পরীক্ষায় তো আসেই যে কোথায় বসে না, এটা আসে না? তাহলে কোথায় বসে না সেটা দেখতে হবে আমাদের। তাহলে এই যে ভাষার আগে দা বসে না, এক। দুই নম্বর কথা হচ্ছে আমরা যে নাউনগুলো বর্ণনা করতে পারি না, আনকাউন্টেবলের আগে এ আর এন বসে না, ঠিক আছে? আনকাউন্টেবলের আগে কি এ আর এন বসে না। যদি সেগুলো প্লুরাল হয়, বহুবচন হয়, সেগুলোর আগে এ আর এন বসে না। তাহলে প্লুরালের আগে কি বসে না? এন বসে। প্লুরাল এগুলোর আগে এ আর বসবে না, ঠিক আছে? ক্রস। এরপরে হচ্ছে আনকাউন্টেবল, কাউন্টেবল, এগুলোর আগে বসবে না। আর কোথায় বসে না? আর বসে না যদি নির্দিষ্ট হয়, তার আগে এটা বসে। হ্যাঁ, তখন দাও হবে। আমাদের আলোচনা তো এই না। আর যেগুলো বহু বছর হবে, যেগুলোকে গণনা করা যাবে, সেগুলোর আগে কি, এবং বহু বছর গণনা করা যাবে সেগুলোর আগে কি করবে? দা বলবে, ঠিক আছে? এবং নির্দিষ্ট হলে দা বলবে। এই কটা মনে রাখবে। আচ্ছা, আমরা কবে থেকে পরীক্ষা দেবো? পরীক্ষাটা আমাদের জরুরি হয়ে গেছে এটা থেকে। স্যার আরেকটা স্যার রুল ছিল স্যার, একই নাম দ্বিতীয়বার একটা দা ভাষা। হ্যাঁ, একই নাম যদি দ্বিতীয়বার আসে তাহলে দা। আচ্ছা, চলেন একটা সেন্টেন্স লিখি। শুধু একই নাম দ্বিতীয়বার না, কোনো শব্দের শেষে যদি ই এস টি থাকে, এস টি থাকে, আর ডি থাকে, টি এস থাকে, এরপর যদি শব্দে মোস্ট থাকে, ঠিক আছে? কোনো শব্দের শেষে যদি এইগুলো থাকে তাহলে তার আগে কিন্তু দা বসে, ভালো করে জানেন আপনারা, ঠিক আছে? আর যদি মোস্ট থাকে, মোস্টের আগে কিন্তু দা বসে। দেখেন দা। এই যে তিন জায়গা আছে, তিন জায়গা ফিল আপ করেন। একটা হ্যাঁ, ওটা লিখলাম নয়। কাউইজ দা হবে, এটাতে দা হবে। দেখেন, এই যে কাউ সম্পর্কে বলা হচ্ছে, এই কাউয়ের আলোচনা কি পুনরায় যদি চলে আসে, তাহলে প্রথমবার এ এন্ড দা যাই বসুক না কেন, দ্বিতীয়বার চোখ বন্ধ করে দা বসাতে হবে, ঠিক আছে? তারপরে এখানে কি বলবে? ইউজফুল। তাহলে এখানে কি এ বলবে কেন? এখানে এখানে আছে এ। এবার যদি ইউজফুল শব্দটা এখানে থাকতো, আবার যদি ইউজফুল এখানে আসতো, তাহলে কিন্তু দা, ঠিক আছে? এবার এখানে যদি অফ থাকতো তবু এখানে দা। আপনার আর্টিকেল চ্যাপ্টার গুলো দেখবেন, একটা গ্যাপ, একটা শব্দ তারপর যদি অফ থাকে, প্রায় 98% এখানে দা অফ থাকবে না, ঠিক আছে? দেখবেন যে ইংরেজি গাইডগুলো দেখবেন যে একটা শব্দ তারপর অফ আছে, তার আগে দা 98%। 2% যদি এদিক সেদিক হয়। স্যার শেষ হয়ে গেল? শেষ স্যার। ওই আর আপনার স্যার যেমন বলেন স্যার, স্যার বই ছাড়া তো স্যার একটা ক্লাস করতে হবে। তো যে কোনো টপিক একসাথে দুই দিনের মতো হবে। আমরা
আচ্ছা বলেন তো এটা কি হবে? হি জয়েন। আপনাদের বই খেতে বলে আপনারা কেনেন না, দোষটা কি আমাদের বলেন তো? বলেন এখানে কি বলবেন? কোথায় কি করবেন? দাম স্যার নির্দিষ্ট ক্রিয়া বিশেষ কোথায় কি করবে বলেন? বার মানে হচ্ছে উতলাতি। বার কাউন্সিল বলেন নির্দিষ্ট স্যার ওই বার বিহার में सर এই বার মানে হচ্ছে উতলাতি বার কাউন্সিল। ওই বার আপনারা দেখতে হবে। তারপর দেখেন আর্মি তাহলে কি করবে? ঠিক আছে এই আছে যে স্যার তার মধ্যে দাও যদি পেশা বুঝায়, ঠিক আছে তাহলে পেশা বুঝাইলে তার আগে দাম সে কোথায় জয়েন করছে? আর্মিতে। আর্মি একটা পেশা, চাকরি। যদি আমরা কিছুদিন পর টিচার হবো আল্লাহ তাআলা কবুল করে, ঠিক আছে? তারপরে কি দা টিচার, তাহলে এখানে কি দা হিসাবে কত করে দেন? কারো কোনো প্রশ্ন তো ছিল না, প্রশ্ন তো করে না, মাঝে মাঝে একটু মাথা তোলে, তাহলে আবার ওই 2 দিন একটা ক্লাস নেন, প্রশ্ন এমনি কালকে বের হয়ে আসবে।